কলকাতার কৃষ্টি সাংস্কৃতিক অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে সম্পূর্ণ হলো। ৪ঠা এপ্রিল শনিবার ২০২৬ সুরে সুরে অনুষ্ঠানটি সঙ্গীতপ্রেমীদের উদ্যোগে আয়োজিত। এই সুরের আসর শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ছিল এক আবেগঘন স্মৃতি, ভালোবাসা এবং অমর সৃষ্টির প্রতি গভীর সম্মান। কলকাতার বউবাজারে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘর মৌগুহে সুচারুরূপে সঞ্চালনায় ওঠায় এই সুরময় পরিবেশে নতুন প্রজন্মের শিল্পীদের সৃষ্টিগুলিকে নতুনভাবে জীবন্ত করে তুলেছেন, যার উপস্থিতি দর্শক শ্রোতাদের হৃদয় স্পর্শ করে যায়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৃষ্টির প্রাণ প্রতিমা রত্না দাসের দক্ষতা পরিচালনায় ও সৃজনশীল ভাবনায় এই অনুষ্ঠানটি পেয়েছে এক অন্যান্য উচ্চতা। তার এই ব্যতিক্রম উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই সন্ধ্যায় শিল্পী ও অতিথি ও কলাকুশলীদের এবং সাংবাদিক সম্মাননা প্রদান করেন। এই অনুষ্ঠানকে গড়ে তোলার জন্য আবেগময় ও স্মরণীয়। সব মিলিয়ে কৃষ্টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের সুরে সুরে ছিল এক অনবদ্য সঙ্গীত সন্ধ্যা। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। আপনাদের দুটো কথা একটু জানিয়ে রাখি। জানাচ্ছি বৃষ্টি প্রাণ অবদান থাকে। এখন লম্বা অংশ উপহার করে দিচ্ছে রপ্তানি। ঠিক আছে, মঞ্চ প্রস্তুতির জন্য এই কাজ করি, সুতরাং কাজ অগ্রগতি থাকবেন। তারপরে এখন মনীষ ঠাকুর আমরা শান্ত উপহার মিঠু দাস, রুনা ব্যানার্জি, রিনা পাল ভালোবাসার দিদি। অসংখ্য ধন্যবাদ। আমরা সময়টার সঙ্গে আমাদের সঙ্গে থাকবে।
যাকে বলে এদিকে একবার ব্যাগ নিয়ে দাদা থাকবে শান্তনু দত্ত। বক্ষে বাগিছে বিদ্যুৎ পায় স্বপ্নের জাল ছেড়িয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি রুদ্র তামস গেছে কিনা ছুটি রুদ্র নয়ন মেরি কিনা মেরি তম শেট্টি শিল্পা শেট্টি সব করা আসছে
ভর্তি হয়ে গেছে, খোলা হওয়া আর মজা আর কি। স্টিল মানে স্টিল বললে স্টিল বললে সেখানে আপনি পরিচালনায় আছেন, কি বলবেন? কি বলবো, এই আমার প্রতিটি অনুষ্ঠানে আমি একটা আনন্দমূলক অনুষ্ঠান বলি এবং আনন্দ করতেই আমরা আসি, একে অপরের পাশে থাকি এবং প্রত্যেকেই আমি মনে করি যে কিছু না কিছু এখান থেকে শিক্ষা তারা নেয়, এটাই মনে করি। এই জন্যই আমার এই আয়োজন।
আজকে এরকম একটা সুন্দর এক ছাদের তলায় একসাথে এতগুলো মানুষ, আজকে কতজন এখানে পার্টিসিপেট করলো? প্রায় আপনার 50 জন হবে। এখান থেকে দর্শকদের জন্য আর যারা আসতে পারেনি তাদের জন্য কি বার্তা দেবেন? তাদের জন্য, যারা আসতে পারেনি তাদের জন্য বলবো, তারা যেন যে কোনো কারণে তো হয়তো আসতে পারেনি, তাদের আসার ইচ্ছে ছিল বলেই তারা নাম দিয়েছিল, কিন্তু আসতে পারেনি। তারা ভবিষ্যতে আগামী অনুষ্ঠানে যেন তারা উপস্থিত থাকবে এবং আশা রাখবো আমি উপস্থিত থাকবে। আর এইরকমভাবে প্রতিটি সংগঠন যেন প্রত্যেককে, যারা অনেকেই আছেন যারা বাড়িতে থাকেন, তারা করতে পারেন না, তাদের একটা মনের যন্ত্রণা থাকে, তাদের এক ছাদের তলায় এনে আনন্দ দেওয়াটাই যেন আমাদের প্রতিটি সংগঠনের কাজ হয়ে যায়। আরও নতুন শিল্পীরা আসতে চায়, কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? একদম, আমাদের গ্রুপের লিঙ্ক আছে, বৃষ্টির লিঙ্ক আছে, তাই দিয়েও তারা যোগাযোগ করতে পারে। এছাড়া আমার নাম্বার তো তারা জানে না, কিন্তু আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, 6289265823। এই নম্বরে তারা যোগাযোগ করবে এবং তারা আমাদের সঙ্গে এক ছাদের তলায় আসবে। এটা আপনার নামটা? আমার নাম রত্না। আমাদের রত্না দাসের প্রোগ্রাম আমি 2022 থেকেই আছি, ভীষণ ভালো করে। আর মাঝে মাঝে হয়তো আমার গ্যাপ হয়ে যায়, কিন্তু আমি ট্রাই করি ওনার প্রোগ্রাম আসার। আজকের প্রোগ্রামও দারুণ হয়েছে, আমরা খুব এনজয় করেছি। আপনার নামটা? আমি সিন্ধু চন্দ্র। দর্শকদের জন্য কৃষ্টি এমন একটি সংস্থা যেখানে রত্নাদের সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসে। রত্নাদের এই সুন্দর সৃষ্টি যেটি হচ্ছে কৃষ্টি, আমরা সকলে চেষ্টা করছি রত্নাদের পাশে থাকার এবং আগামী দিনে যে সমস্ত শিল্পীরা সব জায়গায় তাদের পারফরমেন্স সেটা দেখাতে পারবে না, রত্নাদের তাদের নিশ্চিতভাবে কৃষ্টি আরও এগিয়ে যাবে, কৃষ্টির জন্য অনেক হবে। আপনার নামটা? আমার নাম মৌ। আমার এমনই একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়েছে, আমি ওর সাথে সব জায়গায় সবসময় থাকবার চেষ্টা করি। আর ওর এই মানে সবাইকে নিয়ে যে অনুষ্ঠান করা, এটা খুবই ভালো লাগে। ও সামনে যতটাই এগোবে আমি মনে হয় ওর সঙ্গে সবসময় থাকার চেষ্টা করব, আর আছি, থাকবো। কৃষ্টির যে জন্মদান রত্না মিত্র, রত্না দাস, রত্না আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এর আগেও আমি কিছু অনুষ্ঠান করেছি, আজকে তো খুবই ভালো লাগে। অনেক শিল্পীদের গান শুনলাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালাম এবং ভবিষ্যতে আরও ভালো ভালো অনুষ্ঠান